যেটাকে ফালুদা শেপ বলে সেটা তৈরি করব। তার জন্য একটা হাঁড়িতে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এটাকে কর্নস্টার্চও বলে। সাথে 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ এবং একটু চিনিও দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এতে করে এই ফালুদা শেপটা খুব বেশি আলুনি লাগবে না খেতে। আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আধা কাপ আমি নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তার জন্য 1.5 কাপ পানি নিচ্ছি, অর্থাৎ 2 ডাবল। প্রথমে এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে। যখন পানির সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলাটা অন করব। আর চুলার আঁচটা একটু কম রাখতে হবে, মিডিয়াম লোতে রাখলে সব থেকে ভালো হয়। এইবারে অল্প আঁচে নেড়ে চেড়ে আমাদেরকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। খুব বেশি সময় লাগে না, পানিটা গরম হতে হতেই দেখবেন নিচের থেকে কর্নফ্লাওয়ারটা এরকম দলা পাকাতে শুরু করেছে। আপনার চেষ্টা থাকবে যে এক জায়গায় বেশি দলা না পাকিয়ে এটা হালুয়ার মতো মসৃণ একটা মণ্ড যাতে হয় সেটা করতে। এই যে দেখতে পাচ্ছেন এরকম, আর ঘন ঘন এটাকে নাড়তে হবে। যখন দেখবেন যে এটা বেশ ঘন মসৃণ চকচকে একটা হালুয়ার মতো দেখতে লাগছে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এই মিশ্রণটার ঘনত্ব ঠিক এরকম হবে। এর থেকে যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা মিশে যেতে পারে। এখন নুডলসের শেপ দিতে হবে, তার জন্য আমি একটা পটেটো ম্যাশার ইউজ করছি, যার এরকম ছোট ছোট ছিদ্রওয়ালা চাটকি আছে। এর মধ্যে আমরা গরম গরম সেই মিশ্রণটা ঢুকাবো। একদম ঠান্ডা হলে কিন্তু নুডলসগুলো ভেঙে ভেঙে যাবে। অবশ্যই কিছুটা গরম থাকতে হবে এই পর্যায়ে। এবারে নুডলসগুলো আমাদেরকে ঠান্ডা পানিতে ফেলতে হবে। তার জন্য আগে থেকে একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা পানি সাথে কিছু বরফ দিয়ে রেখেছিলাম, তার মধ্যে মিশ্রণটা প্রেস করে আমি এভাবে ফেললাম। পানিটা কিন্তু খুব ঠান্ডা হতে হবে যাতে মিশ্রণটা এই ঠান্ডা পানিতে পড়েই যেভাবে পড়েছে সেভাবে শেপটা ধরে রাখতে পারে। আর পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করবেন না, 5 মিনিট অপেক্ষা করবেন। যখন এটা সেট হয়ে যাবে তখন দলাগুলো ভেঙে আপনি ইউজ করতে পারেন। আর এটা একবার বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। তবে পানি থেকে উঠিয়ে নয়, পানির মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। ফালুদা